মুঘল সাম্রাজ্য বললেই আমাদের মানসপটে ভেসে ওঠে শুভ্র তাজমহল, বিশাল লাল কেল্লা আর আকবরের ধর্মনিরপেক্ষতার কাহিনী। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের ক্ষমতার অলিন্দে যুক্তিবাদ এবং প্রশাসনিক দক্ষতার পাশাপাশি লুকিয়ে ছিল এক রহস্যময় জগৎ। জ্যোতিষ, গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, এমনকি কালা জাদুর প্রতি তীব্র আকর্ষণ এবং বিশ্বাস। সম্রাটদের ব্যক্তিগত জীবন, রাজকীয় সিদ্ধান্ত এবং সিংহাসনের লড়াইয়েও এই বিশ্বাসগুলো গভীর প্রভাব ফেলেছিল। মোগল দরবারে জ্যোতিষশাস্ত্রের প্রতি গভীর অনুরাগের সূচনা করেন সম্রাট হুমায়ুন। তিনি কেবল জ্যোতিষে বিশ্বাসই করতেন না, বরং নিজের প্রশাসনকেও গ্রহ নক্ষত্রের প্রভাব অনুসারে সাজিয়েছিলেন। তিনি একটি বিশেষ তাঁবু বা প্রাসাদ নির্মাণ করেন, যার গঠন ছিল মহাজাগতিক মণ্ডল বা রাশিচক্রের উপর ভিত্তি করে। সপ্তাহের প্রতিটি দিন তিনি নির্দিষ্ট গ্রহের সঙ্গে সম্পর্কিত রঙের পোশাক পরতেন, যেমন রবিবারে হলুদ এবং সোমবারে সাদা ইত্যাদি। ঐতিহাসিকদের মতে হুমায়ুন একটি স্বর্গীয় প্রাসাদ তৈরি করেছিলেন, যেখানে বিভিন্ন বিভাগকে গ্রহের নামে ভাগ করা হয়েছিল। যেমন শুক্র গ্রহের অধীনে নর্তকী এবং সঙ্গীত শিল্পীরা, এবং শনি গ্রহের অধীনে বিচার এবং শাস্তির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা থাকতেন। তার ব্যক্তিগত পাঠাগার শের মণ্ডল কেবল বইয়ের সংগ্রহ ছিল না, এটি একটি মান মন্দির বা অবজারভেটরি হিসেবেও ব্যবহৃত হতো। ভাগ্যের পরিহাস হলো, এই শের মণ্ডলের সিঁড়ি থেকে পড়েই তার মৃত্যু হয়, যা তার নক্ষত্র নির্ভর জীবনের এক করুণ সমাপ্তি। গুলবদন বেগমের হুমায়ুন নামা থেকে এই সম্পর্কে জানা যায়। সম্রাট আকবর ছিলেন এক উদার, অনুসন্ধিৎসু মনের মানুষ। তার ইবাদতখানায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি পণ্ডিতদের মধ্যে নিয়মিত বিতর্ক সভা হতো। এই বৌদ্ধিক পরিবেশেই তিনি বিভিন্ন ধর্মের আধ্যাত্মিক এবং গুপ্ত বিদ্যার প্রতি আকৃষ্ট হন। তার রাজসভায় পারস্যের জ্যোতিষীদের পাশাপাশি হিন্দু জ্যোতিষী বা পণ্ডিতরাও গুরুত্বপূর্ণ স্থান পেয়েছিলেন। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন যুদ্ধযাত্রা বা নতুন রাজধানী ফতেপুর সিক্রি নির্মাণের আগেও শুভক্ষণ গণনা করা হতো। আবুল ফজলের আইনি আকবরী এবং আকবরনামা থেকে জানা যায়, আকবর হিন্দু যোগী এবং তান্ত্রিকদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন। তিনি বিশ্বাস করতেন যে এই যোগীদের অলৌকিক ক্ষমতা রয়েছে। সূর্য উপাসনা এবং আগুনকে পবিত্র মানার মতন পার্সি প্রথাও তিনি দরবারে চালু করেন, যা তার সমন্বয়বাদী চেতনার পাশাপাশি গুপ্ত শক্তির প্রতি আকর্ষণকেও প্রকাশ করে। আকবরের পুত্র জাহাঙ্গীরও পিতার মতোই রহস্যবিদ্যার প্রতি আগ্রহী ছিলেন। তার আত্মজীবনী তজুকি জাহাঙ্গীরিতে তিনি একাধিকবার জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী এবং হিন্দু সন্ন্যাসী যাদব গোসাইয়ের সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করেছেন। জাহাঙ্গীর যাদবের জ্ঞান এবং জীবনযাপন দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি বহুবার তার গুহায় গিয়ে আধ্যাত্মিক আলোচনা করেন। শাহজাহানের আমলে স্থাপত্য শিল্প প্রাধান্য পেলেও রাজদরবারে জ্যোতিষচর্চা অব্যাহত ছিল। রাজপরিবারের সদস্যদের কোষ্ঠী তৈরি, শুভ সময় নিরূপণ এবং গ্রহের অশুভ প্রভাব কাটানোর জন্য নানা ধরনের আচার অনুষ্ঠান পালিত হতো। শাহজাহানের পুত্র দারা শিকো ছিলেন মোগলদের মধ্যে সবচেয়ে বড় মরমী সাধক এবং দার্শনিক। তিনি ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যেকার আধ্যাত্মিক যোগসূত্র খুঁজে বেড়াতেন। তিনি উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেন, যার নাম দেন শির-ই আকবর, মহান রহস্য। তার লেখা মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন গ্রন্থে তিনি সুফিবাদ এবং বেদান্ত দর্শনের সাদৃশ্য তুলে ধরেন। দারা শিকোর এই আধ্যাত্মিক চর্চাকে তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং তার কট্টরপন্থী ভাই আওরঙ্গজেব বিধর্মী আচরণ এবং কালা জাদু চর্চা বলে প্রচার চালান। সিংহাসনের লড়াইয়ে দারা শিকোর পরাজয়ের পিছনে এই অভিযোগগুলো বড় ভূমিকা রেখেছিল। জ্যোতিষ বা আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি কালাজাদুর মতন গুপ্তচর্চার কথাও শোনা যায়। যদিও এর সরাসরি প্রমাণ মেলা ভার, তবে বিভিন্ন লোককথা এবং বিদেশি পর্যটকদের বিবরণে এর উল্লেখ পাওয়া যায়। শত্রুকে বশ করা, রোগ মুক্তি বা সিংহাসন দখলের মতন উদ্দেশ্যে তান্ত্রিক এবং জাদুকরদের সাহায্য নেওয়ার ঘটনা ঘটত বলেই মনে করা হয়। তাবিজ কবজ, রক্ষা কবচ এবং বিভিন্ন মন্ত্রপুত বস্তুর ব্যবহার রাজ পরিবার থেকে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ছিল। অনেক সময় রাজনৈতিক ষড়যন্ত্রকে কালা জাদুর রূপ দেওয়া হতো। যেমন আওরঙ্গজেব অভিযোগ করেছিলেন যে দারা শিকো তাকে জাদু করে অসুস্থ করার চেষ্টা করেছিলেন। কট্টর সুন্নি মুসলমান আওরঙ্গজেবের সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গেই
মোগল দরবারের এই সমন্বয়বাদী এবং রহস্যময় অধ্যায়ের অবসান ঘটে। তিনি জ্যোতিষচর্চা, সঙ্গীত এবং অন্যান্য বহু অ-ইসলামিক প্রথাকে রাজদরবার থেকে নিষিদ্ধ করেন। রাজজ্যোতিষীদের পদ বাতিল করা হয় এবং সাম্রাজ্য জুড়ে শরীয়ত আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। তার শাসনামলে মোগল দরবারের এই বহুল চর্চিত রহস্যময় জগৎটি পর্দার আড়ালে চলে যায়। মোগল সম্রাটদের জীবন কেবল তলোয়ার আর সিংহাসনের গল্প নয়, তা বিশ্বাস অবিশ্বাস, যুক্তি, কুসংস্কার এবং আধ্যাত্মিক অন্বেষণের এক জটিল মিশ্রণ। হুমায়ুনের নক্ষত্রপ্রীতি এবং আকবরের সমন্বয়বাদ, দারাশিকোর দার্শনিক অনুসন্ধান থেকে আওরঙ্গজেবের কঠোর ধর্মীয় অনুশাসন, এই সব মিলিয়েই মোগল সাম্রাজ্যের এক পূর্ণাঙ্গ এবং আকর্ষণীয় চিত্র ফুটে ওঠে, যা আজও ঐতিহাসিক এবং সাধারণ মানুষকে সমানভাবে আকর্ষণ করে।